আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কি কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ এক নম্বর ঈমান। ঈমান যদি না থাকে, তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। ধরে কোন কি নাই? এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা, মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুকুট জারি থাকার কারণে আরবির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুইছি, 11 শমসিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর, আমরা আপনার দল করবো। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর, কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাঁড়িপাল্লা ভোট দিবি, জোরে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? এই ফগুনের বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা, যত কর্মী, সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে।
এখানে এক নম্বর ইমান, ইমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ইমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে গান কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ইমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ? বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও তো। চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। ধরে কার কথা ঠিক না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, মানুষ করে? আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসলানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে।
তাসদিক বিল জানানোর পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো, বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো এখান থেকে। আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করেন। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতে হাবিব, মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। হায় হায় রে, আরে কোন খোর খালি বসে থাকে, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম থেকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বা পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, তুই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি যে আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর,
তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপরে আমার খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি, আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোক মার দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা, যে দোয়া বললে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোক মাদিছে। ঠিক হুজুর? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনের যারা পর্দায় আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ও আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে এসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনার বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করতে হবে? বিসমিল্লাহ ছাড়াই যখন বিড়াল খাওয়া শুরু করছে, শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে, কে খাই রে? আশা থেকে বিড়াল, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারবো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে ছাইরা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আপনারা বলেন তো, কবে ডাক পড়বে? কথা বলেন ভাই, কবে রে? তো যে মশান নিয়ে চলতেছেন, যে মশান নিয়ে আপনারা হাঁটতেছেন, আর এখনকার ছেলেদেরকে দেখে মনেই হচ্ছে না এরা কোন সময়ের মানুষ। আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে, হুজুর খালি কান্দে, দোয়া করেন হুজুর। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলাম, কারণ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি দোয়া করলেন হুজুর? ফু দেওয়ার পরে আরো কান্না বেড়ে গেছে। আমি একটা পানি পড়া দিলাম আয়াতুল কুরসি পড়ে, যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম, বললাম 3 বার খাওয়াও। কয়েকদিন পরে এসে হুজুর দোয়া, বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই। আমি বললাম, বারে কি হলো রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে বললাম, মা তোমার ছেলের খবর কি? কার কান্দে না হুজুর? কোন দোয়ায় কাম হলো? দোয়াকে লাগবে, ওর বাবাকে মোবাইল কিনে দিয়েছে, যখনই কাম দিয়ে চালু করে দেয়। আপনি শুনলে আশ্চর্য হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। কি সময় রে! আল্লাহ এমনি সময় শপথ করছেন। এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে,
কথা কন না কেন? পাই নাই? স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো সব সমস্যার, এর মধ্যে ওর মোটর সাইকেল, এটা কোন তুমি তা ঢুকতে তারা জায়গা হচ্ছে না, আবার মোটর সাইকেল কি স্লোগান দিবেন? গলা খাঁকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, জায়গা ভালো রে, জায়গা ভালো। আমি গতকাল পাবনা ওয়াজ করলাম দুটো, দিনে একটা রাতে একটা। আমি যেই বলছি আল কোরআনের আলো, কয় ঘরে ঘরে জাহালা না, এটি এটি কাম হয়ে যাবে। কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টের মতন বাইকা ধর কাঁধে। আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো মতারু, কোনো গাজারু, কোনো চরিত্রহীনকে আর সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। ধরে কোন কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ। কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনারা একে সেটা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দেখেন গরম হলো, এর উল্টে করছে। আমি তো আপনাকে চেহারা দেখে, ঘড়ির দিকে তাকে দেখে রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেবল রাত 8টা বাজতেছে। সালামু ফজর বলতো। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জায়গা হচ্ছে না মা, ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন। পর্দার মধ্যে যদি থাকেন, আপনি যদি নামাজ কমও পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি রোজা কমও করেন আল্লাহ মাফ করে দিবে। যদি স্বামীর খেদমত কমও করেন তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে দে হুজুর, এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, 1 তলা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তলা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্য মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজার অভ্যাস। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? কয় ফজর যা এসা হতে। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায় ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না,
রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছো আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, যাক রে আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয়, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে, পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গায়ে? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা, জান্নাত দেখে। যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো, কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে লিল্লাহে। আপনারা বলেন তো, মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাই ফাই করা না। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসল নামাজ পড়বার যাই দেখি টাইলসের উপর ধুলে। এগুলো কে রে ভাই মসজিদ এত ধুলে ধার দেও না? কয় হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না তো খামাকা ধার দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছা 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার আছে। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানা দিল। আমি বলে 560টা না, 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায়, আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানানো হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত জোরে গান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে? একেবারে সবাই কন্যা খায়। আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষ খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করা বউ। শোনেন না, আপনারা ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করা বউ। এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিল? খালি জুতে থাকলে 2 গালো 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে নিয়ে ঘোরা? আপনারা এখন বউ আর কাবিন দুটো একসাথে লিখে ঘোরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল, একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেয়ে রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে কথা ঠিক না?
ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে কেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা, হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো, আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাহেবের হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে, হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক না? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাহেবের হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি, ওই দিকে মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কোলজিঙ্কের খামচা ধরে তখন কষ্টের চোটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা করবো, মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো। দাদি নানি দৌড়া ভাই যাই ধাক্কা দিয়ে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি জোর করে বিছানা শুতে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না বা চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর করবি, এটা কি মারে চোর অসময় খালি চিল্লাচিল্লি করে, তোর শরম নাই, ধৈর্য ধর, ধৈর্য ধর, কথা সবে সবর, ধৈর্য ধর। কানের মধ্যে তো চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর, জোরে কান্দিস না, জোরে কানলে শুনবে পাবি পাখি, কানবারও জোরে দিবি না, চিল্লাবারও দিবি না। নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থাকে, ধৈর্য ধর, ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনের রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত থেকে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে, মা মা বলে বাচ্চা কান্দে। এদিকে মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকে রাখে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন ডান হাত দেয়া বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যেমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে,
সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে। আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেওয়া আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো। ধরে কর আমিন।